বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলু আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজার কলমি শাক ভাজি করে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি এক আটি কলমি শাক ভালো করে ধুয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ, 6টার মতো কাঁচামরিচ দিলাম এখানে আমি, আর একটা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে সেভাবে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটা সিদ্ধ করে নিব। এই যে শাকটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে শাকটা তুলে নিব। শাকটা তুলে রেখে আমি এখন এখানে একটা আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আলুগুলো দিয়ে দিলাম। এর ভিতর দিব আমি হাফ চামচেরও কম একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিব, এতে করে আলুর কালারটা সুন্দর আসবে। যে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে এখন আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিব। লো হিটে আমি আস্তে আস্তে আলুগুলো ভাজবো, এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও সুন্দর হবে। এই যে আলুটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব আলুগুলো। এই যে আমি শাকের মধ্যেই তুলে রেখেছি। এখন এখানে আমি 3টা শুকনা মরিচ, 5 কোয়া রসুন কুচি আর 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে ছোট চিংড়ি আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। চিংড়িগুলো প্রথমে আমি একটু ভেজে নিয়ে এর ভিতর যে রসুন কুচি, শুকনা মরিচ আর পেঁয়াজ রেখেছি সেটাও দিয়ে একসাথে সব একটু লাল লাল করে ভেজে নিব। আমার এই শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে সব কিছু দিয়ে এখন আমি সব ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। আর এর ভিতর দিয়ে দিব সামান্য একটু লবণ, হাফ চামচেরও কম আমি একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু শাকের মধ্যে আলুর মধ্যে আমার লবণ দেওয়া আছে সেই অনুযায়ী লবণটা দিতে হবে। এই যে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর চিংড়ি মাছ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে আলু আর শাকটা দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে শাকটা একদম ভাজা ভাজা করে নিব। এটা গরম ভাতের সাথে খেতে এত মজা হয়েছিল, আপনারা একবার না খেলে এটা বুঝতেই পারবেন না। এটা অবশ্যই আপনারা একবার রান্না করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই যে শাক ভাজিটা কিন্তু আমার প্রায় হয়েই গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই শাক ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।